এই কেকটা ছিল কিন্তু বাটপারের জন্য বানানো, আর সে বাটপারই এই কেকটা দেয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা কিন্তু ফেসবুকের এখন খুব ট্রেন্ডি একটা কেক, এই বো থিম কেকটা। তো আমি এটা করেছিলাম বেশ কিছুদিন আগে, এটা নিয়ে লাইভে গিয়েছিলাম, তখন ভালোভাবে বোঝা যায়নি কেকটা। কেকটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, আর 1 পাউন্ডের একটা কেক ছিল। আমি প্রথমে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর কেকের যে স্লাইসটা আছে সেটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে যে ক্রিমটা ছিল সেটা দিয়ে নিয়েছি। আর এরপর যে স্ট্রবেরির যে ফিলিংটা থাকে সেটা দিয়ে আমি ব্রেড কাটা দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। এভাবে আমি কিন্তু 3টা লেয়ারই ভালোভাবে সেট করে নিব। সুগার সিরাপ, ক্রিম আর হচ্ছে যে স্ট্রবেরির ফিলিং আছে সেটা দিয়ে নিব। আর এই যে স্ট্রবেরির ফিলিংটা আছে এটা দিয়ে কেকটা বানালে কেকটা খেতে যে এত পরিমাণে মজা হয়, যারা স্ট্রবেরি ফ্লেভারের কেকটা পছন্দ করেন তারা বলতে পারবেন। তো 3টা লেয়ার ভালোভাবে দিয়ে আমি এটাকে খুব সমানভাবে করে সাইডে সমান করে নিচ্ছি। উপরে যে ক্রিমটা সেটা দিয়ে আমি একটু ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট না করলে কিন্তু কেকের ফিনিশিংটা ভালো আসে না। এই তো এখন একটা রেস্টে রেখে দেবো ফ্রিজে বেশ কিছুক্ষণ। তো বের করে আমি পিঙ্ক কালারের ক্রিম করে নিয়েছি, সেটা আমি পুরোটা কেকের উপর ভালোভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে দিয়ে নিচ্ছি। আর এই তো ব্রেড কাটারটা দিয়ে আমি উপরে আর প্যালেট নাইফ দিয়ে সাইডে একটা স্ক্রাপার দিয়ে খুব ভালোভাবে যে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আপনারা যারা যারা কেক ফিনিশিংয়ের সমস্যা তারা কিন্তু এই ব্রেড কাটারটা ইউজ করতে পারেন, এটা দিয়ে ভালোভাবে ফিনিশিং আনা যায়। আর আমার এই কেকটাতে এত ভালোভাবে ফিনিশিংয়ের দরকার ছিল না। উপরে যেহেতু দুইটা যে ক্রিম আছে 2 লাইন হবে ক্রিমের, একটা ছিল ওই যে 6B নজেলের আর একটা ছোট একটা স্টার নজেলের। এরপর আমি উপরে যে কাজটা সেটা করে নিচে যে বোর্ডের মধ্যে ক্রিমগুলো লেগেছিল সেগুলো ভালোভাবে মুছে নিয়েছি। নিচেও 6B আর স্টার নজেল দিয়ে একটা ডিজাইন হবে সেটাও করে নিচ্ছি, মানে বর্ডার লাইন হবে। আর যেহেতু এটা ভিনটেজ কেক, 1 পাউন্ডে কিন্তু ভিনটেজ কেকগুলো সাধারণত সুন্দর হয় না। এটা মিনিমাম 1.5 থেকে 2 পাউন্ড হলে অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু এটার মধ্যে একটু কাজ বেশি থাকে। এরপর আমি যে একটা ছোট স্টার নজেল নিয়ে সেটাও এই 6B নজেলের উপর বর্ডার করে নিচ্ছি। আপনারা যারা এই নতুন কেক নিয়ে কাজ করেন তারা কিন্তু এই কেকগুলো সহজেই করতে পারবেন। এখানে শুধুমাত্র নজেলের কাজ, রোজ বানাতে বা অন্যান্য যে কাজগুলো সেগুলো করতে দেখা যায় অনেক প্র্যাকটিসের দরকার পড়ে, আর এগুলো করলে কিন্তু বেশি একটা সমস্যা হয় না। তো এখানে আমি আর একটা রোজ নজেল নিয়ে নিয়েছি, যে ডিজাইনটা ছিল সেটা রোজ নজেল দিয়ে। তো আমি রোজ নজেল দিয়েও কিছুটা ডিজাইন করে নিচ্ছি। তো এই ডিজাইনটা করার পর আমি এখানে বো দিয়ে দিব। বোটা ছিল রেড কালারের, তো রেড কালার বোটা আমি 4টা বো বানিয়ে নিয়েছি আগে থেকে, সেটা আমি এখন 4 সাইডে বসিয়ে দিব। আর এটা বসানোর পর কেকটা এত বেশি সুন্দর লাগছে কি বলবো, যদিও ক্যামেরাতে এত ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই তো বউগুলো বসানো শেষ, এখন মাঝখানে আমি একটা লেখা লিখে নিব, একটা ইউ লিখে নিব। আর এর 4 সাইডে আমি একটা লাভ শেপ দিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি সুগার বল দিয়ে খুব সুন্দরভাবে মানে সমান করে নিব, যেভাবে আমি লাভ শেপটা দিয়েছি সেটার উপরে। আর আপনারা কিন্তু চাইলে এরকম ট্রেন্ডি কেক আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি। আপনারা যদি রাঙামাটি সদরের হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের রাঙামাটি সদরের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় কেক, আপনারা নিতে পারবেন। আর যদি আমাদের লোকেশন থেকে কেক নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে লেকার্স গেট, আলম ডকইয়ার্ড, ডিজিটাল আইটি সলিউশনের অপোজিট গলি। তো এই তো উপরের কাজটা আমার শেষ। বোর্ডের কিছু একটা লেখা ছিল সেটা আমি লিখে নিয়েছি। তো এটা লেখার পর এই তো দেখেন আমার কেকটা ফাইনাল লুক। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।